গত বছর ঈদে মুক্তি পায় আফরান নিশো অভিনীত সিনেমা সুড়ঙ্গ। আলফাই থেকে নির্মিত এই সিনেমা দিয়ে প্রমাণ করেছে যে বড় পর্দার জন্য আফরান নিশো কতটা ফিট। অন্যদিকে একই প্রযোজনা প্রতিষ্ঠান সাকিব খানকে নিয়ে বানাচ্ছে তুফান নামের একটি সিনেমা। এই সিনেমা নির্মাণে দেশি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে অর্থলগ্নি করেছেন কলকাতার এসবিএফ। আগামী কুরবানি ঈদে মুক্তির জন্য নির্মিত হচ্ছে তুফান সিনেমা। তুফান সিনেমা নিয়ে যখন আলোচনা সমালোচনা তুঙ্গে, ঠিক সেই সময় জানা গেল বাংলাদেশে যৌথভাবে একটি প্রতিষ্ঠান খুলছে আলফাই আর এসবিএফ। ইতিমধ্যে প্রতিষ্ঠান থেকে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। সিনেমা দুটিতে নায়ক হিসেবে থাকবেন আফরান নিশো। যে প্রতিষ্ঠান থেকে সাকিবকে নিয়ে বিগ বাজেটের সিনেমা নির্মিত হচ্ছে এবং এই মুহূর্তে বাংলা চলচ্চিত্রে ভরসা জায়গা হচ্ছে সাকিব খান, সেখানে সাকিবকে বাদ দিয়ে নতুন সিনেমায় কেন নিশোকে নেওয়া হয়েছে, এই বিষয়টি নিয়ে প্রশ্ন জেগেছে সিনেমা প্রেমীদের মনে। আফরান নিশো দুই সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর এসবিএফ আর আলফাই এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক জানান, আফরান নিশো বড় পর্দা ফিরে আসা আমাদের জন্য একটি রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা করেছে। সিনেমাগুলোতে যে তিনি অভিনয় দ্রুতি ছড়াবেন সেটা দেখার জন্য আমরা মুখিয়ে আছি। এখানেও আফরান নিশোর প্রশংসা করেছেন তিনি। অনেকে বলছেন গত বছর সাকিব খান অভিনীত রাজকুমারের আশানুরূপ সাফল্য না পায় তুফান নিয়ে সন্দেহ রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। কারণ শুধু সাকিব ভক্ত দিয়ে সিনেমা হিট করা যাবে না, লাগবে সাধারণ দর্শকদেরও উপস্থিতি। আর তুফান সিনেমার টিজার দেখে যে ধরনের সিনেমা মনে হয়েছে, সেখানে সাধারণ দর্শকদের উপস্থিতি যে আঙুলে হবে না সেটা সহজেই ধারণা করা হচ্ছে। তাই হয়তো সাকিবকে নিয়ে খুব বেশি রিস্ক নিতে চাচ্ছে না এই প্রযোজনা প্রতিষ্ঠান। আর আফরান নিশো যেহেতু প্রথম সিনেমায় সফলতা পেয়েছে, তাই তাকে নিয়ে মাঠে যুদ্ধ করাই যায়, এমনটা হয়তো ভাবছে এই প্রযোজনা প্রতিষ্ঠান। তুফান সিনেমা কতটা সফল হবে সেটা আগামী ঈদেই বোঝা যাবে। আর আফরান নিশোর জন্য রইল শুভকামনা, তার অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।